হ্যালো বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আমি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। এই যে দেখো, বাইরেটা একটু সকালবেলা দেখিয়ে দিচ্ছি, আর পিছন দিকে একটা প্যান্ডেল হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই গরমের মধ্যে। আর দেখো, আমার পুজো টুজো হয়ে গেছে, অল্প ফুল ছিল, সেটা যে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না ফুল আছে বলে, তবুও তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিলাম আর দেখাচ্ছি। দেখো, সমস্ত কাজ আমি সেরে নিয়েছি। আর ছেলে যে পড়তে বসিয়েছিলাম, পড়েছে কম আর টিভি দেখছে বেশি। আর তারপরে এবার চলে এলাম রান্নাঘরে। ভাবলাম যে সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর সেইভাবে আমি ভিডিও তো করে উঠতে পারছিলাম না গরমের জন্য, আর যতটা পেরেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর দেখো, বিট গাজরের তরকারি করেছিলাম আর রুটি, সকালে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে সব জিনিসপত্র, যে পাতলা পাতলা কাপড়গুলো ছিল সব কেচেছিলাম সকালবেলা কেচে দিয়ে এসেছি, সব শুকিয়ে গিয়েছিল। আর এই যে সব নিয়ে এসেছে, পাতাপাতি করে নিচ্ছি। আর এই যে বাসন রাখার এখানটায় দেয়া থাকে, কেননা পোকামাকড় ঢুকে যাবে সেই জন্যে। আর দেখো, আর তারপরে কিছু শেয়ার করিনি, একবারে রাখো রান্না, করলা চচ্চড়ি, এটা পাকা করলা একটা ভাজা, পাঁপড় ভাজা, ডাল আর ভাত করেছি। আর আলুর বড়া করবো বলে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, পেঁয়াজটাও রেখেছি, পেঁয়াজটাও ওর সঙ্গে গ্রেট করে নেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে দেখো, বড়াগুলো করেছিলাম, হেভি খেতে লাগে কিন্তু। আর বিকেলবেলা ছেলের জন্য দুধ জল দিয়ে দিচ্ছি। দিয়ে তোমাদের দাদাভাইকে চা করেও দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এই যে চায়ের বাসনটা মেজে নিচ্ছি। বিকেলবেলা টুকিটাকি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে বিকালবেলার কাজ মানে অনেকগুলোই থাকে, তবুও মনে হয় কিছু নেই, কিন্তু অনেকগুলোই থাকে। এই যে জলের বোতলগুলো সব ভর্তি করে নিচ্ছি, নিয়ে আর যে টুকিটাকি জামা কাপড়গুলো ব্যালকনিতে সব দেয়া আছে, ওই যে গা ধুয়েছিলাম রান্নাবান্না করে, সেগুলো সব তোলাতুলি করতে হবে, যেগুলো শুকিয়ে যায়, কেননা রোদ্দুরটা লাগে। আর ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি, দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ঝাঁটটা দেবে বলে। আর এই যে ভিতরের ঘরটা ঝাঁট দিচ্ছি, ভিতর ঘর বাইরের ঘর সব কিছু ঝাঁট দিয়ে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর যাতে আমি আমার ভিডিওটা বেশি সকলের কাছে পৌঁছায়। তোমরা সাপোর্ট না করলে আমি কি করে এগিয়ে যাব বলো? তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আর একটা দিদিভাইকে একটু সাহায্য করো, যাতে সে তার চ্যানেলটা একটু উপর দিকে ওঠাতে পারে। আর দেখো, তোমাদের সাথে যে পাপোশগুলো কেচে দিয়েছিলাম, এখানে আবার একটা পড়ে গেছে হাওয়াতে। আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, আর পাপোশগুলো আনতে আসিনি, একবারে এই 5:30 বাজে এখন ছাদে এলাম। আর দেখো, এই কদিন তো একটু ঝড় হচ্ছিল বলে ঠান্ডা আবহাওয়া হয়েছিল, আবার সেই যাকে তাই এত গরম যে কি বলি। আর পাচ্ছি না থাকতে গরমেতে। চলো গাছগুলোতে আগে জল দিয়ে দিই। এই যে গাছগুলোর অবস্থা খুব খারাপ, শুকিয়ে খটখটি হয়ে গেছে। আজকে আমি আর সকালবেলা সময় পাইনি গাছগুলো জল দেওয়ার, একটু তাড়াহুড়ো করছিলাম, এখন দিয়ে দিই। একটু বেশি করে জল দিয়ে দিই, সকালবেলা জল দেওয়ার সময় হয়ে উঠতে পারছে না আমার। এই যে এক ভর্তি জল দিয়ে দিয়েছি। এই যে দেখো, সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে একটুখানি বসেছিলাম, বসে তারপরে ভাবলাম কেন বসে থাকবো, বসে থেকে বেকার টাইমটা নষ্ট করে লাভ নেই। এই যে জিনিসপত্র, এখানে যে কাপড়টা ছিল এটাও কেচে দিয়েছিলাম, সব জায়গারই কাপড় চোপড় সব কেচে দিয়েছিলাম। আর বলেই তাহলে জামা কাপড়গুলো সব গোছাগুছি করে নিই ভালো করে। আর এই তো যত জিনিস গুছিয়ে রাখলে কী হবে, তোমাদের দাদাভাই 1 নম্বরের নোংরা করার মাস্টার, কেননা ও একটা জামা নেবে, সব জামাকে মানে টেনে সব একবার নষ্ট করে দেবে। যে একটু ভালো করে নিই, একটা সুন্দর করে গোছানো আছে, ওই সব নেই। নিয়ে তারপরে এইগুলো সব পোছাপুছি করে নিচ্ছি। রবিবার মানে অনেক কিছু পরিষ্কার করার থাকে, আবার এই সবগুলো বার করে করতে অনেকটা দেরি হয়ে যায়, যে কারণে ভাবলাম যে যতগুলো পরিষ্কার করার রাখার আজকে করে রাখি, তারপরে কালকে তো আছেই। আর এই যে কাপড় থাকে ওই ঝুড়িটা, ওইটাও কাপড় দিয়ে ঢেকে রাখি। আর ওইগুলো সব বার করে নিয়েছি, নিয়ে ইন্ডাকশানটা সরিয়ে ওই নিচে টেবিলটা ওপরগুলো সব ভালো করে পুছে নিয়েছি, শ্যাম্পু জল করে পুছেছি সব আজকে করে। ফিল্টারটাও ভালো করে পুছে নিচ্ছি, ফিল্টারে কাপড়টাও পেতে দেবো, ফিল্টারের ওপরে কাপড় দিয়ে রাখি, নাহলে না সে ধুলো, তারপরে এই যে রান্নাঘরের যে চিটাগুলো সব আসে না, সব জিনিসগুলো নষ্ট করে দেয়, ওই জন্য সব ভালো করে ঢাকি দিয়ে রাখি। কষ্ট করে জিনিসগুলো কেনাতে বলো, এরকম তো অযত্নে রাখতে পারি না, ওই জন্যে। আর এই যে ফ্রিজটাও পুছে নিচ্ছি, ফ্রিজটা এমনি ফ্রিজ আমি সপ্তাহে 2 দিন 1 দিন করে পুছি, সবসময় পুছেই রাখি, কিন্তু আজকে একটু ভালো শ্যাম্পু জল করে আরও ভালো করে একবার পুছে নিই বলে শ্যাম্পু দিয়ে ভালো করে পুছে নিচ্ছি সব কিছু। আর এমনি আমার ফ্রিজে অপরিষ্কার হয় না, আমি অপরিষ্কার হতে দিই না, সবসময় পরিষ্কার করে রাখি।
যতটা পারি পরিষ্কার করার সবসময় চেষ্টা করি। আর তারপরে এই হ্যান্ডেলটাতে ওই একটা রুমাল দিয়ে বেঁধে রাখি, একটু গার্ডার দিয়ে দুদিকটা বেঁধে দিলাম, তাহলে আর মানে কিছু খোলাখুলি করবে না। আর দেখো ভালো করে ফ্রিজটা দেখে নিলাম, চারিদিক পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। দেখে নিয়ে তারপরে হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন 10টা বাজে, রান্না করতে উঠবো বলে বাইরের ভিতর ঘর থেকে বাইরের ঘরে এসেছি। ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। হচ্ছে যে বন্ধুরা, আজকে আমি ভিডিও দেখো অতটা আমি সেরকমভাবে করিনি, আমি জানি না আমার আবার মানে কি হলো, এনার্জি কেন আসছে না, ভিডিও কি দেখাবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না, যে কারণে আমি কিছু ভিডিও আজকে করতেই পারিনি। আর যতটা করেছি অবশ্যই তোমাদের সাথে অল্প টুকিটাকি সন্ধ্যাবেলা থেকে যতটা করেছি সেটাই শেয়ার করেছি। আর কি বলবো বলো, বলার কিছুই নেই। আমি সেরকম ভাবলাম কিছু একটা করব, কিন্তু কিছুই করে উঠতে পারলাম না। যতটা পেরেছি সেটাই বললাম, তো শেয়ার করেছি। তোমরা ভালো লাগলে পাশে থেকো, আর চেষ্টা করবো আগামী দিনে ভালো ভালো করে ভিডিও করার। কি বলবো, এই যে দেখো একবারে রাত্রিরে রান্না বান্না করতে চলে এসেছি। রাত্রিরে করব কি রান্না করব চিন্তা করে করে ভাবলাম তাহলে একটা বেগুনের নতুনত্ব কিছু রান্না করে দেখি কেমন হয় বলে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো ঝিরি করে একদম কেটে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব ছোটো ছোটো করে কেটে নেব। নিয়ে তারপরে হচ্ছে যে কি বলে ওই বেগুনটা ভেজে নেব। বেগুনটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভিডিওটা, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর হচ্ছে যে তোমরা একটু পাশে থাকো, তাহলে আমি নিশ্চয়ই দাঁড়াতে পারবো। আর দেখো বলতে বলতে দেখো তোমাদের সাথে সেটা বলেইছিলাম, যেটা যে ঢাকা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব আবার। আর বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে নেব। নিয়ে এবার তার মধ্যে বেগুন ভাজার যে একটু অল্প তেল ছিল তার মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। বেগুন ভাজার তেল থাকে কোথাও একটুখানি, তার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু এই যে জিরে ফোড়ন দিলাম। দিয়ে দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, একদম পুরো বেশি ভাজবো না, হালকা করে একটু নেড়ে নিয়ে তারপরে এই যে আলুগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এই যে ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, নাহলে ছিটকায় তো ওই সেই জন্য সবসময় পুছেই তো জীবনটা আমার শেষ হয়ে গেল আর কি বলি। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ওইটাকে কষিয়ে নেব, মানে ভালো করে একটু কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর ভালো করে না কষালে মশলার কাঁচা গন্ধটা থাকলে একটু ঝালটাও যেন সেই কাঁচা কাঁচা ঝাল লাগবে, তো খেতে ভালো লাগবে না। আর আমি সবসময় ঢাকা দিয়েই করি, তাহলে ঢাকা দিয়ে করলে ছিটকাবেও না, আর ভালো হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে করলে সুন্দর হবে। আর দেখো জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে দেখো জলটা একটু মরে গেছে। এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো। 2 মিনিট খানেক রেখে দিলেই হবে, 2-1 মিনিট রেখে দিলে এই যে 2-1 মিনিট পর এবার এটা হয়ে গেছে। এর মধ্যে দেখো ধনেপাতা দিয়ে দিলাম, আর কিচ্ছু দেবো না, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, মানে হেভি লাগছিল। আমার ছেলেও খেয়ে খুব ভালো বলেছে, আমার বড় খেয়ে খুব ভালো বলেছে। আর আমি প্রায় দিনই নতুন নতুন রান্না করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কীরকম কি ভিডিও দেখবে না দেখবে। আমি অবশ্যই তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর হচ্ছে যে দেখো রাত্রিরে খাওয়া দাওয়া বসেও গেছি। আর আমার ছেলে তো নিজে হাতে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। আর আমি খাইয়ে দিচ্ছি, ওর বাবা ওই জন্য বলছে নিজে হাতে খা। ও বলছে ভালো হয়েছে খেতে, খুব টেস্ট হয়েছে, এইসবই বলা করা করছে। আর ওই যে দাঁতটা ভেঙে গেছিলো ওইটা দিয়ে বলছে লাগছে এখানটা, এটা দিয়ে খেলে এইসব চলছে। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, দেখা হবে।